নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি টিকাপুর মেন রোড বা স্পাইস অফ জয় রেস্টুরেন্টের একদম উল্টো দিকে। আর আমি যদি ক্যামেরাটা ডান দিক একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে রাস্তাটি সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা বাইপাস বা কবি সুকান্ত মেট্রো স্টেশনে গিয়ে উঠেছে। কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে যদি আপনারা সল্টলেক সেক্টর 5 যেতে চান বা এয়ারপোর্ট যেতে চান, তাহলে আপনারা মেট্রোতে করে আরাম করে চলে যেতেই পারবেন। আর এই কালিকাপুর মেন রাস্তাটি যে আপনারা দেখছেন, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি যদি একটু ক্যামেরাটা বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে সোজা যদি আপনারা 100 মিটার এগিয়ে যান, তাহলে জীবনানন্দ সেতু, আর সেতুটা পার করলেই আপনারা যাদবপুর পুলিশ স্টেশনের অপশন পেয়ে যাবেন। যাদবপুর পুলিশ স্টেশন ক্রসিং থেকে আপনারা ডান দিকে যদি চলে যান, তাহলে আপনারা গড়িয়াহাটের দিকে চলে যেতে পারবেন। আর সোজা যদি আপনারা চলে যান, তাহলে আপনারা রাসবিহারী কানেক্টারে গিয়ে উঠে যেতে পারবেন। আর আপনারা যাদবপুর থানা থেকে যদি বাম দিকে যেতে চান, তাহলে যাদবপুর ইউনিভার্সিটির দিকে চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনে নিয়ে চলে এসেছি। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা একটা করে 3 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ে চাইলে দুদিকেই দরজা করে দেওয়া রয়েছে। আপনারা যেদিক খুশি ওই দিক দিয়ে ঢুকতে এবং বেরাতে পারবেন। তাছাড়া এই বিল্ডিংয়ে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আজকে যে আমি আপনাদেরকে এখানে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি 1230 স্কোয়ার ফিটের। 3 BHK ফ্ল্যাটের সঙ্গে আপনারা 3টে বেডরুম, 3টে টয়লেটের অপশানও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি উডেনের সঙ্গে এখানে আপনারা একটা কলাপসেবল গেটের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই ডাইনিং এরিয়াটি আপনারা লম্বাতে 16 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, একটা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, চাইলে এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে আরও একবার এই ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এখানে আপনারা ডাইনিং এরিয়া এবং লিভিং এরিয়াটি সেপারেট পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে লিভিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। দেখুন ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং এরিয়াটি দেখছেন, এই লিভিং এরিয়াটিও বিগ সাইজের। আর এই লিভিং এরিয়াতে আপনারা যদি এই জায়গাতে টিভিটি ইনস্টল করতে চান, তার জন্য 2টো প্লাগ পয়েন্ট এবং কেবিল টিভির এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসে মুভ করে আপনাদেরকে লিভিং এরিয়াটি দেখাচ্ছি। এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং এরিয়াটিও স্ট্যান্ডার্ড সাইজের। এই লিভিং এরিয়ার সঙ্গে এই দিক দিয়ে যদি আপনারা ঢুকতে এবং বেরাতে চান, তার জন্য এখানেও একটা মেন দরজা করে দেওয়া রয়েছে। এখন আমি লিভিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং মেন রোডের অপশানও পেয়ে যাচ্ছেন। আর এখানে এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ টয়লেটটি আমি দেখাচ্ছি। এই অ্যাটাচ টয়লেটে এখানে আপনারা একটা কুমোড, একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এর সঙ্গে একটা ছোট্ট জানালা, অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশনও আপনারা এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে ফার্স্ট বেডরুম থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ছোট্ট একটা ব্যালকনির ফেসিলিটি ওই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই ব্যালকনিতে নিয়ে চলে এলাম। ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে আবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটা আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন
এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও লিভিং এরিয়া নিয়ে চলে এলাম। এই লিভিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে দেখালাম। লিভিং এরিয়া থেকে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। দেখুন ডাইনিং এরিয়াটিও যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কমন টয়লেট সমস্ত ধরনের অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে ওয়াল আলমারির ফ্যাসিলিটিও করে দেওয়া রয়েছে। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকে এখানে এসির পয়েন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই ইস্ট ফেসিং আপনারা একটা বক্স জানলার ফ্যাসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখালাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এখন সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে ডাইনিং এরিয়াটি দেখছেন, এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে একটা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক, একটা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। একজস্ট ফ্যানের জন্য হোলের অপশনও করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কভার কিচেন রুমে গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম দিকেই এখানে আপনারা যদি মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডার চালাতে চান, তার জন্য এখানে দুটো 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই ডাইনিং এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুম অর্থাৎ থার্ড বেডরুম সাউথ ফেসিং মুখ করে প্রবেশ করলাম। দেখুন এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। থার্ড বেডরুমটি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই এসির পয়েন্টটি যে আপনারা দেখছেন, তার ঠিক বাম দিকে এখানে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে এখন আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, তার সঙ্গে এখানে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাটাচ টয়লেটের স্নানের জন্য এখানে একটা জলের কলের পয়েন্ট, উপরে একটা স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান, তার ঠিক তলায় একটা ছোট্ট জানলার ফেসিলিটিতে পাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে 1230 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, 3 BHK ফ্ল্যাটটির সঙ্গে আপনারা 3টে বেডরুম, 3টে বাথরুম, 2টো ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আজকের এই যে 1230 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 84 লাখ টাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।